ভাইজান, এই যে ভাঙড়ে 2021 বিধানসভা নির্বাচনে যেখানে 1,09,000 ভোটে আপনি জিতেছিলেন, সেই ভাঙড়ে পঞ্চায়েতের ভোটের পর থেকে পঞ্চায়েতও হারলেন, আবার এবারও আমরা দেখলাম ব্যাপকভাবে আইএসএফ এর হার হয়েছে। রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে, 75,000 ভোট আমাদের দিয়েছে। এটা স্কোরশিট যে যেমন ভাবে বেশি পেরেছে বসিয়ে দিয়েছে, কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা 50,000 লিডে এখান থেকে আছি। কিন্তু দুঃখের বিষয়, গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে দেমনারবারে 7 লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন, ঠিক একইভাবে ভাঙড়ে ওই ধরনের হয়েছে। গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে, ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ, আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন। ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি, কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে। ভাঙড় থেকে আমরা কম করে 50,000 ভোটে লিডে আছি। ভাঙড়ের ভোটাররা আইএসএফ এর সাথে আছে। হিংসা করে ভাঙড় ভোট আইএসএফকে ভাঙড়ের বুক থেকে মুছতে পারবে না। ডায়মন্ড হারবারে আপনি দাঁড়ালে কি অভিষেকের ভোটের মার্জিন আরো কমতো? দেখুন, দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না, আমি দাঁড়ালে অভিষেক বাবুকে হারাতাম, প্রাক্তন করতাম। আমার ইচ্ছে গিয়েছিল দল অনুমোদনের দিলে লড়াই করবো বলেছিলাম, কিন্তু দল অনুমোদন দেয়নি, সে লড়াই করতে পারেনি। আর ডায়মন্ড হারবার ভোট হয়েছে কি হয়নি আপনারাও ভালো করে জানেন সেটা। ভাঙড়ে যেটা মার্জিন পেয়েছেন আপনি কি খুশি? দেখুন, এই তো আবারও বলছি, এটা তো ওরা যে রেজাল্টটা ওদের মনের মতো করে দিয়েছে, স্কোর সিট করেছে। যেমন আপনারা দেখেননি, সিপিএম দুটো, বিজেপি দুটো, আইএসএফ দুটো, 700 কটা তৃণমূল। ঠিক একইভাবে এই নোংরামিতে এখানেও চলেছে। বুধভিত্তিক রিপোর্টগুলো একটু দেখুন না। ভাঙড়ে আপনাদের একের পর এক আইএসএফ কর্মীরা বা আপনাদের যারা পঞ্চায়েত সদস্য তারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, বলছে যে বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গেই থাকতে হবে। আপনাদের পঞ্চায়েত যেরকম শিখিয়ে দিয়েছে তৃণমূল, প্রেশার দিয়ে সেরকম ভাবে বলছে, প্রেশার দিচ্ছে, মিথ্যা কেস দেবে, বাড়ি ভাঙচুর করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, শ্লীলতাহানি করছে, মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে। সেক্ষেত্রে চলে যাচ্ছে। তবে একটা কথা আমি বলবো, যারা আমাদের আইএসএফ এর হয়ে লড়াই করেছিলেন, আইএসএফ এর কে মানুষ খামচিহ্নকে ভরসা করে ভোট দিয়ে জিতিয়েছিল, যারা তৃণমূলে যোগদান করছেন, আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন। আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না, আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছে, যে বিজেপিকে আটকাতে হবে, সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি। আপনাদের কাজ হবে কি, মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন, পদত্যাগ করে আপনি তৃণমূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন। এই ভোট নিয়ে, মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না।